আপনাদের যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। কি ঘাটতি মনে হচ্ছে আপনার? মানে আপনার আসলে সর্বপ্রথম যে কোশ্চেনটা করা দরকার ছিল যে এই 50 বছরে তা যখন স্যাররা বলেন যে 23টা কমিশন হয়েছে, 23টা কমিশন কেন ইফিশিয়েন্টলি কাজ করতে পারে না? এর আগে একবার বলা হয়েছে। আমরা যখন কথা বলতেছি, আমরা যখন কথা বলতেছি আমাদের কথা শেষ করতে দেন নাই। আপনি তখন কথা বললেন না কিসের জন্য? আমাদের কথা তো শেষ হয় নাই। না ঠিক আছে, এভাবে কথা বললে তো হবে না। ঠিক আছে, আপনি এভাবে কথা বললে তো হবে না, আমাদের কথা শেষ করতে দেন না আমি কথা বলা শুরু করেছি মাত্র, আপনি আমাদেরকে কথা বলতে দেন। কমিশনের ব্যাপারে যে বলা হয়েছে এর আগের বক্তব্য আপনি কি সেটা শুনেছেন? আমার সেন্টেন্স লেট মি ফিনিশ মাই সেন্টেন্স প্লিজ। আমরা কিন্তু বলছি আপনি মনে হয় অ্যাভয়েড করে গেছেন। আমরা বলছি ডিসিরা নিজেদেরকে লর্ড মনে করে, এগুলো নিজেদেরকে লর্ড মনে করে, মানে পুরো সিভিল সার্ভিসটা নিজেদেরকে লর্ড মনে করে। আপনি তখন কোথায় ছিলেন? আপনি বলছেন আপনি মাত্র সেদিন অনার্স ভর্তি গিয়েছেন। এখানে আমরা যারা আছি সবাই 25 থেকে 30 বছর আগে অনার্স পোস্ট মাস্টার শেষ করেছি। ওই অলসো গ্রাজুয়েট ফ্রম পাবলিক ইউনিভার্সিটি। সো আপনার যে ল্যাকিং সেটা আপনি বলেন বিকজ আপনি হচ্ছেন এখানে কমিশনের সদস্য হিসেবে আছেন। আপনি তো সাংবাদিকরা কি করবে করবে না সে পরিমিত সাংবাদিকদের জানা আছে। আচ্ছা তুমি বলো। ইউ শুড সে সরি। আচ্ছা ঠিক আছে।